এখন আমি তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করে দেখাবো কিভাবে আমরা কাটিং করা ছাড়াই প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করতে পারি, সেটাই দেখাবো তোমাদেরকে। অনেকে আছে কাটিং করতে ভয় পায়, সেজন্য তোমরা কাটিং করা ছাড়াই সেলাইটা করে নিতে পারবে। দেখো, আমি প্রথমে বডি মেজারমেন্ট হিসাবে দাগ দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বডির মেজারমেন্ট হিসাবে দাগটা দিয়ে নিবে। আমার ব্লাউজটা হলো 40 বডির ব্লাউজ। দেখো, এখন আমি আর্মহোলের সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। ধরে উপরের দিক থেকে চিকন করে সেলাইটা করে নিয়ে আসতে হবে এবং নিচের দিকে এনে চড়া করে 1.5 ইঞ্চিতে সেলাইটা দিতে হবে। দেখো আমি কিভাবে দিয়ে নিচ্ছি, তোমরাও এভাবে দিয়ে নিলে হয়ে যাবে। দেখো, অনেক সুন্দর হয়েছে শেপটা। দুই সাইডেই সেলাই করে নিয়েছি। এখন আমি গলাটা কাটিং করে নিব। আমি এখানে বোট নেকটা দিয়েছি, এভাবে আমি বোট নেকটা কাটিং করে নিলাম। এখন আমি পিছনের গলাটাও কাটিং করে নিব মাপ অনুযায়ী। তোমরা ভালোভাবে হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে মাপগুলো নিয়ে নিচ্ছি। গলা চওড়া নিয়েছি আমি 4 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 3 ইঞ্চি। তারপর আমি রাউন্ড শেপ দিয়ে কাটিংটা করে নিয়েছি। তোমরা এভাবে কাটিং করে নিলে হবে। এখন আমি আলাদা কাপড়ের উপরে গলাটাকে বসিয়ে নিচ্ছি। তারপর বাড়তি কাপড়গুলো আমি কাটিং করে নিয়েছি। এখন আমি বাইরের সাইড থেকে গলাটাকে সেলাই করে নিচ্ছি। তোমরাও এভাবে বাইরের সাইড থেকে সুন্দর করে ফিনিশিং করে গলাটা সেলাই করে নিবে। তারপর আমি ব্লাউজের বডির উপরে গলাটাকে লাগিয়ে নিচ্ছি। দেখো, আমি কাপড়ের উপরে সেলাইটা করে নিচ্ছি। একদম বক্রমের কিনারায়, বক্রমের উপরে সেলাই করা যাবে না। এখন আমি ছোট ছোট কাটিং করে নিব। চাকান কাটিং করে নিয়েছি। এখন বক্রমের উপরে আমি চাপ সেলাই দিয়ে নিব। ভিতরের কাপড়গুলোকে ভাঁজ করে রাখতে হবে যাতে কুচকিয়ে না থাকে। এখন আমার গলাটা সেলাই রেডি হয়ে গেছে। আমি পিছন সাইডটা অফ ক্যামেরায় সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন আমি গলাটাকে সুন্দর করে মেশিনের মাধ্যমে সেলাই করে নিচ্ছি। তোমরা হাতের কাজ না দিয়ে এভাবে মেশিনের মাধ্যমে সেলাই করে নিতে পারো। আমার ব্লাউজটা আমি পিছনের সাইডে ব্যাক সাইডে চেইন দিয়ে নিয়েছি। তোমরা চেইন বা হুক বোতাম যে যেটাই দাও দিতে পারো।